শীতের চোদনে মাঘ মাসের বাঘ বাড়িটা কাইপি যাচ্ছে। আর আমারে মানুষের চামড়া এদিকে আর টেকাল দিতে পারে এই শীত? সারপ্রাইজটা কিরাম দিলাম? কি সারপ্রাইজ দিলি? এই মাঘ মাসের শীতই খড়িটা চুরি করে নি তুই যে ঠান্ডা রাতে বাঁচালাম, এটা সারপ্রাইজ না? এই শীতে কাঁপে মরে যাচ্ছিলাম, তুই খড়ি আনিসিস নেতালি তা ভাই। তা আগুনটা দিয়ে তাপা। বললি যে খুব বড় সারপ্রাইজ দিছি, তা পান্তা ভাত দিছি, তা যদি নুন না দিস তাহলে পান্তা ভাতের স্বাদ কি বসবো না? আগুনটা জ্বালা এবার। খড়িটা আনার দায়িত্ব আমার, আমি খড়িটা এনে দিছি। তোর কাছে সবসময় আগুন থাকে, তা তুই খড়িটা ধরা আগুন তাপাই। খড়ি আনিসি আগুন আনিস নি, তা নে তা ভাই। টিটকিরি ঠাপাই নি দিন, সারাদিন বিড়ির ফুটকি মারি বেড়াইস। তোর কাছে লাইট আছে, তুই বের কর। তাহলে আগুনটা জ্বালাই। শালার কুয়াশায় খড়িটা ধরতি না। মনি মনে হয় খেতায় মুতিল, খেতাটা একটু সেটি নিস, মুতির গন্ধটা যাক। শালার ধুমা খালি মনে হয় আমার ভালোবাসে, নুড়ি ছুড়ি আমার দিয়ে এসটি ব্রে তাও শীত লেগ দিছে। ধরলো 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 ধরলো। এ পোল্ট্রির মতন পানা আবার সেদ্ধই যায়। ধুমোর বাড়া খালি কি আমার ভালোবাসে না? ওদিকে যা ওদিকে যা, ওদিকে যা ওদিকে যা। ওরে শীতকালের আগুন যাই এত মিটি লাগে। এই দিনের বেলা আগুনই আমার সম্বল, আর রাতের বেলা নাতার মার কম্বল। টুপিটা ভিজিছিল, টুপিটা শুকুই নেই। ওরে শীতকালে বউ না থাকলে আগুন পোবার যা কি মজা, কেউ জানে না রে। শীতকালের সম্বল বউ আমার কম্বল। ওদের এই আগুন পোয়া দিকে আমি বাড়িতে দুটো আলু নিলাম, একটু পোয়াই দিন দেয়। তা চাচা আমরা লোখানে 1 2 3 আর আমাদের 4 জন, তা তুমি কোন 1 কিলো দুটো আলু নিয়ে আসলি? কে? ওই আমি তো হিসাব করে নিয়ে আসলাম। তা চাচা লোক 4 জন, তুমি দুটো আলু কোন হিসাব করে নিয়ে আসলি? কে? দুজনে দুটো খাবো। তাহলে এরা দুজন কি বাদ থাকবে? হ্যাঁ হিসাব করেই তো নিয়ে আসলাম, বাদ থাকলে আর কি করার। ওই দুজনে দুটো খাবানে, আমার বউ একটা আর আমি একটা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তা নাও নাও নাও, তোমার আলু তুমি পোড়াও। এই আগুন পাইছি গ্যাস কটা এনে আয়। রো কি দিলেও চলবে না। আর কটা নেয়, আর কটা নেয়। চাচা আইছে, চাচা তাপাবে, একটু নেয়, বেশি করে নেয়, ওই জায়গাতে নিয়ে আয়। চাচা আইছে। চাচা ঠ্যাংজন সেদ্ধ না হয়ে যায়। দিকে যাও কি ব্যাগ কি লোকে অসহায় লিকাতে পোঙা বাই কি রাখি। এ কোনটা কি হলো রে? কি হলো? আমার সে টুপি কনে গেল? বোম তো মারলো নাকি? তাই তো মনে হচ্ছে আমার টুপি উড়ি চলে গেছে। শান্তি ভাইস্তে, একদিন আমার আলু দুটো পুড়িস কিনা? ছাইয়ের মধ্যে কি গোড়াগুড়ি দিলি নাই নাকি? ভাইস্তে আমার সে আলু দুটো কই? এই হাড় কাঁপানো স্মৃতি, অমনি পেছনটা ফিরে পুঙাটা শিখতিলাম, সেই ফাঁকে তোরা আলু দুটো খাই ফেলাইছিস। মানুষ ছাই খাই কুল পাচ্ছে না, আর তোমার আলু খাবে না মানসি না? ও ওই দেখো তোমার সে আলু। আমার আরেক কান আলু কই? হ্যাঁ তোমার আরেক কান আলু পাদার ঠাপে সে আলু এক কান উড়ে গেউ ওই বিল্লিকে পুড়ি বিল্লিতে নেই শুয়ে।
চাচা তোমার পাদের ঘূর্ণিঝড়ের যে বেগ, আমার টুবি কান্তা আমি পাইস দিয়ে 100 বাজারে। না না, আমার পাদে তো হয়তো গতি ছিল না। না না না, তোরা যে করছিস এই বাতাসে এত জোর হয় কিভাবে? আর আমার পাদের জোর যদি এত হয় তাহলে তো ফায়ার সার্ভিস মার খেয়ে যাবে না। ঝানে সানে আগুন লাগলে আমার ডাকবে না। আগুনের তাপ নিয়ে পাদের ফেলে বান্না চলে যাইতে দিছে। তুগি মতন আমি দুর্বল নাই, তোরা এখনো শীতে কাঁপতেছিস। তা তোমার দিকি তো মনে হচ্ছে ইয়াং বয়স। তা চাচা সকালে গোসল করিলি? চাচা গোসল করি দিলে তো চাচা, সত্যি কথা কইও না বলে আমি চাষিকা শুনবো। সত্যি কথা কইও তুমি। সারাদিন কম্বল মধ্যে আগুন তাপাই বেড়াইতেছে, আবার লাম্বা কোথা ঠাপাইতেছে। আগস্ট মাসে পরে তো তোমার দেখলাম না কোনোদিন গোসল করতি, আবার এনেছি লাম্বা কোথা ঠাপাইতেছ। এ বকিসনি বকিসনি, আমি পানি দিকে ভয় পাই? হ্যাঁ, আমি গোসল করিনি। ফাও কোথা থাপাও, সারাদিন কম্বল মধ্যে থাকো। এই যে পুকুর দেখতে চাও, আমি এই সারাদিনে 100 ডুব মারি, তুমি 5টা ডুব মারার ক্ষমতা রাখো? তুমি টেটকিরি ছাপাও তুমি। এই যে পুকুর দেখতেছ না, আমি এমন আগুন তাপাবো, 200 ডুব দেবো, উঠে আসবো, আবার আগুন তাপাবো, আবার আমি 200 ডুব দেবো। তুমি কিরাম পর একটা ডুব দিয়ে দেখাও দিলে, তুমি তো মাসেই একটা ডুব দাও না। তোরা যখন করছিস আমি গোসল দিয়ে দেখাবো। সর্বনাশ করিছে এ, আমি মাসে একবার গোসল করি, দুপুরি তাও গোসল করিনি। এ সেলিব্রিটি পাল্লা, এ কি কই ফেললাম আমি? সর্বনাশ তো করিছে। আমরা তো দুজন এ করে চাষার পাঠাই দিলাম, চাষা বলো লেগে গেছে, বলো চাষা যে কি হবে না, ওই খড়ি আইনি আবার তাপাইনি শুরু কর। তাই করি আমি, চাষা যে কি হবে না, এদের উপায় নেই, বলো দেখ চাষা কি শুরু করিস। তাই হাত চাচা দেখি দে চাচা কি করতে। ওরে চাচা শুরু করিছে, তা আজ তো তার উপায় নেই। চাষা টাইনি তুলতে আমায় নেই বোঝাই রে। চাষা তুলতে যাবি তো কইছিস, আজ 5 দিন তুইও গোসল করিসনি আর আমিও গোসল করিনি, তাহলে চাষা তুলবেন কি রে? এই এলাকায় কি সেরকম মানুষ আছে চাষার পান্তি নেমে তোলার মতন? চল চল। ভাইস্তে তুই আমার বাসা, এই এলাকা কোনো মদ মানুষ নেই।